থেকে বেরিয়ে আসুন। আপনার সবাই ভারতের সকল সরকারের মধ্যে ভোট সেন্টারে এসে ধানের শীর্ষে বিজয় করুন। আমি ওয়াদা দিচ্ছি সকল উন্নয়ন শান্তি সমৃদ্ধিতে আমি একজন মানুষ হিসাবে শিক্ষক হিসাবে আমি আপনাদের পাশে থাকবো। নাকি আমিও বলছি অলঙ্কিত হোসেন তাদের শিশের সুরক্ষা মিছিলে বসে পড়েন আর এদিকে জায়গা নেই। আমি ওয়াদা দিচ্ছি আমার সাথে আমাকে নির্বাচিত করুন আর নাই করুন, আমি পবিত্র কাবা ছুঁয়ে এসেছি। আমি ওয়াদা দিচ্ছি আমার দ্বারা কোন ব্যক্তির যেমন ক্ষতি হবে না, কেউ কেউ ক্ষতি করতে দেব না, কোন চাঁদাবাজ কোন সন্ত্রাসী আমার কাছে জায়গা জনাব তারেক রহমানের কাছে আজ রাতেই পৌঁছে দেব। প্রিয় বন্ধুগণ, আর কটা দিন আমি জানি আপনারা বুক থেকে পরিশ্রম করছেন, আমি জানি দিন রাত এক করে উপস্থিত জনতা কাজ করছেন। অবহেলিত এই পিরোজপুরকে ওই সন্ত্রাস নৈরাজ্য মুক্ত এবং উন্নয়নের রোল মডেল তৈরি করতে রাস্তাঘাটের আজকে যে অবস্থা, এখান থেকে দীর্ঘা অথবা যে কোনো অঞ্চলে আমরা যদি বছরের শুরুতে আপনার জন্য একটি রোল নির্ধারণ করা হবে। আপনি তুলতে পারেন নাও পারেন, সুদের হার 4%। অবশ্য একটা মানে আমরা সুদ খাই, কিন্তু প্রার্থী নিজে ফিক্সড ডিপোজিট করেছে 10 লক্ষ টাকা তিনি ঘোষণা দিয়েছেন, মাত্র 4%। আপনি নিতেও পারেন নাও নিতে পারেন। যে জমিটি এদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, তা আমার বাংলার কাছে উড়ন্ত সপন সঞ্চয় করতে চায় বাংলার পতাকা। আপনারা কি সেই পতাকা সঞ্চয় করতে দিলেন? তাহলে আসুন বন্ধুরা, আমি জানি এখানে যারা রয়েছেন নির্বিশেষে সবাই বিএনপির লোক, ঠিক না? পরিস্থিতির সুযোগ দিয়ে কিছু দুষ্কৃতিকারী, কিছু সম্পদ নষ্টকারী, কিছু পরের সম্পদ লুটকারী আপনাদের উপর যদি কোনো জুলুম নির্যাতন করে থাকে, তাহলে আগামী 12 তারিখ পরে বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার গঠন হবে। এখন যে সরকার আছে, এই সরকার কিন্তু বিএনপির সরকার না। এই সরকার হলো এই যে বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এনসিপি এদের সম্মিলিত অধিকারের কারণে সম্মতিতে এই সরকার পরিচালিত হচ্ছে। কাজেই ওখানে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, মানুষের সম্পদ, আমি সরাসরি ভাইকে বলবো, আপনারা দীর্ঘদিন আওয়ামী লীগের পক্ষে ছিলেন। আওয়ামী লীগ আপনারা স্বার্থ কতটুকু রক্ষা করেছেন? এই নির্বাচনে আপনারা আপনাদের ঐতিহাসিক রায় দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা ধানের শীষকে বিজয়ী করে আগামীতে বাংলাদেশকে একটি সত্যের বাংলাদেশে বিনির্মাণ করার যে পরিকল্পনা তারেক রহমান নিয়েছে, আপনারা সেই পরিকল্পনার অংশীদার হবেন। তারেক রহমান ঘোষণা করেছে 31 দফার আলোকে
হারানোর